রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সব আবেগের ভাণ্ডারী। কোনো অনুভূতি বাদ যায়নি তার রচনা থেকে, তার লেখা ছোট গল্প থেকে। এবারে আমরা বেছে নিয়েছি পোস্টমাস্টার গল্পটি। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষা কিছুটা সহজ করে নিয়েছি। শুরু হচ্ছে পোস্টমাস্টার, প্রথম পর্ব। রতনের চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, গল্পপাঠ ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে উলাপুর গ্রামে আসতে হলো। গ্রামটি খুব সাধারণ, কাছে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় যন্ত্র করে এই নতুন পোস্ট অফিস তৈরি করিয়েছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয়, এই গণ্ড গ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই অবস্থা। একখানা অন্ধকার আটচালার মধ্যে তার আপিস, অদূরে একটি পানা পুকুর এবং তার চার পারে জঙ্গল। কলকাতার ছেলে ভালো করে মিশতে পারে না। অপরিচিত জায়গায় গেলে হয় উদ্ধত, নয়তো অপ্রতিভ হয়ে থাকে। এই জন্য স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে বেশি কাজ নেই। কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন। ভাবখানা এমন যে সমস্ত দিন গাছের পাতার কাঁপন আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কাটছে। কিন্তু অন্তর্যামী জানেন, আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাত্রের মধ্যে ডালপালা সমেত এই সমস্ত গাছ কেটে ফেলে যদি পাকা রাস্তা বানিয়ে দেয় আর সারি সারি বড় বড় বাড়ি তৈরি করে আকাশের মেঘকে আড়াল করে ফেলে, তাহলে এই আধমরা পোস্টমাস্টারটি আবার নতুন জীবন পেতে পারে। পোস্টমাস্টারের মাইনে খুবই সামান্য। নিজে রান্না করে খেতে হয়, আর গ্রামের একটি অনাথ কিশোরী তার কাজকর্ম করে দেয়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। সন্ধেবেলা যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠত, ঝোপে ঝোপে ঝিঁঝি ডাকত, দূরে গ্রামের বাউলের দলের উঁচু গলার গান ভেসে আসত। অন্ধকার উঠোনে একলা বসে গাছের কাঁপন দেখলে কবির মনেও যখন ভয়ের আভাস দেখা দিত, তখন ঘরের কোণে একটি প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজায় বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকেই ঘরে আসতো না। বলতো, কি গো বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার বলতেন, তুই কি করছিস? রতন বলতো, এখনই চুলা ধরাতে যেতে হবে হেঁসেলের। তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। একটু পরেই গাল ফুলিয়ে কলকেতে ফুঁ দিতে দিতে রতন ঘরে আসতো। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করতেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা। রতনের কিছু মনে পড়ে, কিছু পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে। খেটে খুঁটে বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসত। দু একটা সন্ধ্যের কথা তার পরিষ্কার ছবির মতন মনে আছে। কথা বলতে বলতে রতন এক সময় পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। তার মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। অনেক দিন আগে বর্ষার দিনে একদিন একটি ডোবার ধারে দুজনে মিলে একটা গাছের ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরা খেলা খেলেছিল। অন্য অনেক গুরুতর ঘটনার চেয়ে সেইটাই তার বেশি করে মনে পড়ত। কথা বলতে বলতে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত। তখন পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছে করত না। সকালের বাসি তরকারি থাকতো, আর রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে কয়েকটা রুটি সেঁকে আনত। তাতেই
দুজনেরই রাতের খাওয়া হয়ে যেত। এক একদিন সন্ধেবেলায় সেই বড় আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের বাড়ির কথা বলতেন, ছোট ভাই, মা আর দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য মন খারাপ করত তাদের কথা। একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলতেন, কিছু মাত্র অসঙ্গত মনে হতো না। শেষে এমন হলো, কথা বলার সময় রতন পোস্টমাস্টারের বাড়ির লোকেদের মা, দিদি, দাদা বলে চিরকালের পরিচিতের মতো করে উল্লেখ করত। মনে মনে সে তাদের চেহারাও কল্পনা করে নিয়েছিল। একদিন বর্ষাকালে দুপুরবেলার আকাশে মেঘ ছিল না, সামান্য গরম, অথচ সুন্দর হাওয়া দিচ্ছিল। রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে একরকম গন্ধ উঠে আসছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত পৃথিবীটার উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে। কোথাকার একটা নাছোড়বান্দা পাখি ভীষণ করুণ স্বরে সমস্ত দুপুর প্রকৃতির কাছে কি যেন নালিশ এক টানা জানিয়ে যাচ্ছিল। পোস্টমাস্টারের হাতে তখন কাজ ছিল না। বৃষ্টি ধোয়া সবুজ পাতার দোলাচল আর ভাঙা বর্ষার অল্প কিছু রোদ মাখা সাদা মেঘের স্তূপ দেখবার মতো হয়েছিল। পোস্টমাস্টার তাই দেখছিলেন আর ভাবছিলেন, এই সময়ে যদি কাছে একজন নিজের লোক থাকত, মনের একেবারে কাছাকাছি কোনো একজন স্নেহের মানুষ। মনে হতে লাগলো যে পাখিটাও ওই কথাই বলছে, আর এই জনহীন দুপুরের গাছের পাতার শব্দ যেন তাই বলতে চায়। কেউ বিশ্বাস করে না বা জানতেও পারে না, কিন্তু ছোট গ্রামের সামান্য মাইনের সাব পোস্টমাস্টারের মনে লম্বা ছুটির দিনের গভীর নিস্তব্ধ দুপুরবেলায় এমন একটা ভাবের উদয় হয়। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে তক্ষুনি দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলে সারাটা দুপুর ধরে তাকে নিয়ে সরে অ সরে আ করলেন। এইভাবে অল্প কিছুদিনের মধ্যেই যুক্ত অক্ষর পার হয়ে গেলেন। শ্রাবণ মাস, বৃষ্টির আর বিরাম নেই। খাল, বিল, নালা সব জলে ভরে উঠল। সারাক্ষণ ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় একরকম বন্ধ, নৌকো করে হাঁটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব মেঘ করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল। অন্য দিনের মতন ডাক শুনতে না পেয়ে নিজেই তার বইয়ের বাক্স নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছেন। বিশ্রাম করছেন মনে করে নিঃশব্দে আবার বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতরভাবে বললেন, শরীরটা ভালো লাগছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে, ঘন বর্ষায় রোগগ্রস্ত শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। গরম কপালের উপরে শাখা পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে। মা আর দিদি পাশে বসে আছেন, মনে করতে ইচ্ছে করে। মনের ইচ্ছে ব্যর্থ হল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে মায়ের পদ অধিকার করে বসল। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের
পোস্টমাস্টার গল্পটি প্রথম পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।